বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কথা বলবো মেয়েদের চুল পড়া রোধে হোমিওপ্যাথি কার্যকর দুটি মেডিসিন সম্বন্ধে। চলুন শুরু করি। সাধারণত আমাদের নিজের যেমন লাইফ টাইম থাকে, ধরেন হায়াত থাকে, চুলেরও তেমন একটা লাইফ টাইম থাকে। সাধারণত চুলের লাইফ টাইম হয়ে থাকে 3 থেকে 5 বছরের মধ্যে। যদি 3 থেকে 5 বছরের পরে চুল পড়ে, এটা স্বাভাবিক। তাহলে চুল পড়া বা হেয়ার ফল কাকে বলে? হেয়ার ফল বলে আপনার যেই চুল 3 থেকে 5 বছর এইজ হওয়ার পরে চুলগুলি পড়ে যায়, তারপরে যদি আপনার মাথায় নতুন চুল না গজায় অথবা চুলগুলি গজায় কিন্তু সেটা আগের মতো স্বাস্থ্যসম্মত, মানে মোটা না, ওরকম মজবুত না, আর সেই চুলও যদি ঝরে যায় সেটাকেই হেয়ার ফল অথবা আমরা যেটাকে বাংলায় বলি চুল ঝরা বা চুল পড়া বলে। আসুন আমরা এখন জানি মেয়েদের চুল পড়ার ধরনগুলি কীরকম হয়ে থাকে। ধরেন ছেলেদের চুল পড়ার কিছু ধরন থাকে, যেমন ছেলেদের চুল পড়ে লাইনিং বাই লাইনিং, অথবা এই মাঝখান থেকে ধরেন ছেলেদের চুল পড়ে এই লাইন আস্তে 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 উপরের দিকে যাবে, কপালটা খালি হতে থাকবে, অথবা এই যে এরিয়াটা মাঝখানের এরিয়াটা সেখান থেকে যাবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেটা হয় ভিন্ন। যেমন মেয়েদের সারা পুরোটা মাথা থেকেই কোথাও না কোথাও থেকে চুল ঝরে। সেই জন্য মেয়েদের চুল ঝরার বিষয়টা ছেলেদের থেকে একটু আলাদা। ছেলেদের লাইনিং হিসাবে চুল যায়, অথবা একটা মিডল সার্কেল থেকে চুল যায়, আর মেয়েদের ক্ষেত্রে পুরো মাথা থেকেই চুল ঝরে। এখন আমরা জানব চুল পড়ার, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে চুল পড়ার হেয়ার ফলের কারণগুলি কি কি কারণে চুল ঝরে অথবা চুল পড়ে। চুল জেনে নেই। ফার্স্ট অফ অল, প্রথম যে কারণটি সেটি হচ্ছে জেনেটিক। যদি আপনার ফ্যামিলিতে আপনার প্যারেন্টসদের কারো এই সমস্যাটা থাকে, সেটা আপনি পেতে পারেন, সেটা হলো জেনেটিক। সেকেন্ডটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে হতে পারে। হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও আপনার চুল ঝরতে পারে, অথবা আয়রন ডেফিসিয়েন্সির কারণেও চুল ঝরে, হেয়ার ফল হয়। তো বুঝতেই পারতেছেন, ফার্স্ট জেনেটিক, সেকেন্ড হরমোনাল ডিসব্যালেন্স, থার্ড আয়রন ডেফিসিয়েন্সি। এখন চলুন আমরা একে একে জেনে নিই 3টা কারণগুলো কিভাবে আপনার চুল ঝরে। প্রথম কারণ জেনেটিক আমি আগেও বলেছি, যদি আপনার প্যারেন্টস অথবা আপনার ফ্যামিলিতে কারো এই হিস্ট্রিটা থাকে, সেই ক্ষেত্রে আপনার চুল পড়ার বিষয়টা আসতে পারে এবং চুল ঝরতে পারে। সেকেন্ড, হরমোন। আমরা যেহেতু আজকে মেয়েদের চুল পড়া নিয়ে কথা বলবো, সেহেতু আমরা জানি মেয়েদের এস্ট্রোজেন হরমোনটা যে আছে, মেয়েদের হরমোনটা হচ্ছে এস্ট্রোজেন। কখনো যদি আপনার শরীরে এস্ট্রোজেনের মাত্রা কমে যায়, এস্ট্রোজেনের মাত্রা
কমে যায়, অথবা মেল হরমোন যে আছে টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়, তখন আপনার এই মাথা থেকে চুল পড়া শুরু হতে পারে। থার্ড হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। যদি আপনার শরীরে আয়রনের মাত্রা কমে যায়, আয়রনের মাত্রা কমে যাওয়ার কারণেও এই আপনার চুল ঝরতে পারে, চুল পড়তে পারে। এখন আমরা আলোচনা করব হোমিওপ্যাথি বেস্ট 2টা মেডিসিন, যেটা মেয়েদের চুল পড়া রোধে অনেক ভালো কাজ করে। নাম্বার 1, সিপিয়া। যদি আপনার এস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার কারণে আপনার মাথা থেকে চুল ঝরে, তাহলে আপনি সিপিয়া 30 সি পটেন্সি, সিপিয়া, আমি আবারও বলছি সিপিয়া 30 সি পটেন্সি সকালে এবং রাতে আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা ওষুধ দিয়ে সকালে এবং রাতে নেবেন। আর সেকেন্ড মেডিসিনটি হচ্ছে লাইকোপোডিয়াম 30 সি। যদি আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেড়ে যায়, এস্ট্রোজেনের লেভেলও কম, টেস্টোস্টেরন মানে মেল হরমোন, ছেলেদের হরমোনের মাত্রাটা যদি বেড়ে যায়, তাহলে আপনি নেবেন লাইকোপোডিয়াম 30 সি সকালে এবং রাতে। এখন কি করে বুঝবেন? আপনার যদি ছেলেদের হরমোন আপনার শরীরে, এটার একটা খুব ভালো লক্ষণ হচ্ছে মেয়েদের পশমগুলি মুছের জায়গায় অথবা দাড়ির জায়গায় পশমগুলি বড় বড় হয়ে যায়। ছেলেদের অনেক বড় বড় মনে হচ্ছে যে দাড়ি গজাচ্ছে অথবা মুছ গজাচ্ছে। যদি এই প্রবণতাটা থাকে, তাহলে ধরে নেবেন আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটা বেশি। সেক্ষেত্রে আপনার জন্য খুবই কার্যকর লাইকোপোডিয়াম মেডিসিনটি আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা ওষুধ দিয়ে। মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই ডিয়ার ভিউয়ার্স, এই কারণগুলি ছাড়াও যদি আপনার চুল ঝরে, ধরেন কিছু কারণ আর কিছু মেডিসিন আমি বলে রাখি। যদি ধরেন এই কারণগুলি ছাড়াও আপনার চুল ঝরতে দেখেন, অথবা এই ওষুধগুলি ট্রাই করার পরেও আপনার অন্য কোনো কারণে, যে কারণগুলি আপনি বুঝতেছেন না, তাইলে আপনি কার্বোবেস 30 সিটা ট্রাই করতে পারেন। কার্বোবেস 30 সি, এইটাও আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা দিয়ে দিন 2 বার নিতে পারেন 1 মাস, তারপরে ছেড়ে দেন। 1 মাস অপেক্ষা করেন। যদি এর মধ্যে না হয়, তাহলে আপনি নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডক্টরের সাথে আপনি কনসাল্ট করতে পারেন। আর আমাদের সাথে যদি কনসাল্ট করতে চান, স্ক্রিনে দেওয়া আমাদের ক্লিনিকের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা ভালো টিম আছে হোমিওপ্যাথি ডাক্তারের, যার মধ্যে 50 বছরের অভিজ্ঞ ডাক্তারও আছে, আর আমরা তো আছি। আর এই ক্লিনিকের নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন, আপনার যেই কোনো হেলথ ইস্যুর জন্য আমাদের সাপোর্ট সবসময় পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটা কারণ, যদি কোনো মহিলার ডেলিভারির পরে, আফটার ডেলিভারি স্টার্টেড হেয়ার ফল, ডেলিভারির পরে যদি চুল পড়া শুরু হয়, সেক্ষেত্রে আপনি নিতে পারেন নেট্রামিওর 30 পটেন্সি। নেট্রামিওর 30 পটেন্সি আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে দিয়ে দিন 2 বার। আর যদি আপনার ট্রেসের কারণে আপনি কোনো কারণে অনেক ট্রেসে আছেন, যদি ধরেন যে আপনার ট্রেসের কারণে আপনার চুল পড়ে বা চুল ঝরে, সেক্ষেত্রে আপনি অ্যাসিড ফস 30 পটেন্সি নিতে পারেন দিন 2 বার। অ্যাসিড ফস 30 পটেন্সি দিন 2 বার আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা ওষুধ দিয়ে সকালে 1 বার, রাতে 1 বার। এটাও 1 মাস
1 মাস নিতে পারেন, 1 মাস পরে ছেড়ে দেন, আর 1 মাস গ্যাপ দেন। ওই 1 মাসের মধ্যে হয়েছে কি হোমিওপ্যাথি ওষুধটা এটার কার্যকারিতা থাকে, সেজন্য আমি বললাম 1 মাস নিয়ে প্রত্যেকটা মেডিসিনেই যদি আপনি 1 মাস নেন 30 পটেন্সির ক্ষেত্রে, শুধু 30 পটেন্সির ক্ষেত্রে। বাট আদার পাওয়ার আপনি যখন নিতে যাবেন তখন অবশ্যই ডাক্তারের সাথে কনসার্ন করে তারপরে। হোমিওপ্যাথি ওষুধ এইভাবে নেওয়া যায় না। 30 পটেন্সিটা আপনি নিতে পারেন 1 মাস, 1 মাস নিয়ে দেখেন, যদি আরোগ্য না হয় তাহলে আপনার নিয়ারেস্ট কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। ধন্যবাদ।